হ্যাঁ, শুনলাম তো তোর কথা। আর তোদেরও একটা কমন সেন্স নেই। একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে কিভাবে তুই এত খারাপ রেজাল্ট করতে পারলি? তোরাও না এত ইরেসপন্সিবল হয়ে যাস মাঝে মাঝে, কি বলবো। আমাকেই দেখ, আমিও তো তোদেরই বন্ধু, কত ভালো একটা রেজাল্ট করেছি। এখন দেখ আমার ফিউচারটা কতটা ব্রাইট হয়, কতটা উজ্জ্বল হয়। হ্যাঁ, বাড়ি থেকেও আমাকে উইশ করছিল রে। না, কি করবি, পড়াশোনা কর মনোযোগ দিয়ে, এখনো সময় আছে, আর কি করবি। না না, তোদের জন্যই তো এরকম হচ্ছে। হ্যাঁ, তোদের জন্যই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান সম্মান নষ্ট হচ্ছে, স্যারদেরকে মানুষ সম্মান করছে না। কি রকম পোলাপান কি আপনারা রেখেছেন। না রে, এরকম তো না। বিষয়টা হচ্ছে যে আমাদেরই দোষ, তোদেরকেই দোষ। আমি দেখেছি তো তোদেরকে, এই যে ভারত বাংলাদেশের খেলা হলেই খেলা দেখতে চলে যাবি, তারপরে পড়াশোনা করবি না, এই জন্যই তো তোদের এই রকম হয়েছে। কিন্তু আমাকে দেখ, আমি কি একটা স্ট্যান্ড করেছি, আজকে সবাই আমাকে হাততালি দিচ্ছিল। ক্লাসে স্যারও বলছিল যে অলোক ভালো রেজাল্ট করেছে। এটাই তো বলছি, আর কি বলছি। সামনে থেকে এইরকম মনোযোগ দিয়ে পড়াশোনা কর, জীবনটা তোদেরই। আমার মতো আমাকে দেখে শেখার চেষ্টা কর। এইরকম রেজাল্ট করেছি, তোদের গর্ব হওয়া উচিত যে তোদের বন্ধু আজকে এইরকম। না 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 না, আসলে আমি যে জিনিসটা করেছি, আমি প্রথমেই চিন্তা করলাম যে পরীক্ষাটা আমাকে দিতে যখন হবে, তো আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। এই যে আমার চিন্তাটা যে পড়াশোনা করতে হবে, এইটা যখন আমি মাথায় নিয়ে নিলাম, তখনই আমি ভালো রেজাল্ট করতে পারলাম। তোরা তো হচ্ছিস স্যারের কাছে যাব, এর কাছে যাব, তার কাছে যাব, কিন্তু তোদের যে একটা লক্ষ্য নেই, লক্ষ্যটাকে স্থির করতে হবে। হুম, তো লক্ষ্যটা আগে স্থির কর, তারপরে দেখবি ভালো রেজাল্ট করবি। যেমন হতে পারে যে অলোকের মতো ভালো রেজাল্ট করতে চাই, অলোকের মতো বড় হতে চাই, দেখবি একদিন তোরা বড় হয়ে যাবি। হ্যাঁ, আর কি বলছি, আর বলছি কি তাহলে।